আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আপনার কি কষ্ট, সমস্যা কি? সমস্যা যে পেটের ভিতরে ফোলা হুম। আর এই এমনি মনে করেন খাওয়া দাওয়ার রুচি কম, জি। শরীর দুর্বল। এটা কতদিন ধরে চলছে? এটা আমার খাওয়া দাওয়া মনে করেন যে অনেক দিনই, আর এই যে পেটের ভিতরে যে ফোলা এটা মাসখানিক ধরে আর কি। মাসখানেক। মাস। আপনি প্রথম চিকিৎসকের কাছে কখন গেলেন? চিকিৎসকের কাছে ধরেন আপনার মাসখানিকের ওই গেছে আর কি। তারপর খাবার রুচি যখন থেকে কমা শুরু হলো তখন জাননি? না না, যান। ওই সময় যেমন দেখা গেছে ওই একবেলা খাইতাম আর একবেলা না খাইলেও সমস্যা। তারপর চিকিৎসকের কাছে যান। যান। ঠিক আছে, আপনার রোগটা কি আমি একটু বুঝিয়ে বলছি। জি। বা এই মুহূর্তে আপনার করণীয় কি সেটাও একটু জানান। জি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রোগীর কাছ থেকে শুনলেন যে আসলে বেসিক্যালি ওনার যে সমস্যা ছিল বেশ কয়েক মাস ধরেই খাবারের রুচি কম, আর রিসেন্টলি অর্থাৎ 1 মাস ধরে উনি পেটের উপরে একটা চাকা অনুভব করছেন। উনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, সকল পরীক্ষা নিরীক্ষাগুলো আমি দেখলাম। ওনার প্রকৃত সমস্যাটা ছিল ওনার হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ, অর্থাৎ উনি দীর্ঘদিন ধরে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ছিলেন। হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাসে যদি কেউ আক্রান্ত থাকে আসলে প্রাথমিকভাবে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না। ইভেন হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যদি কারো শরীরে থাকে একটা সময় গিয়ে তাদের বিশেষ একটা বা বেশ তাদের বড় একটা গ্রুপ লিভার ক্যান্সারে টার্ন করে। এই অবস্থাও অধিকাংশ রোগী কিছুই টের পায় না। এজন্য লিভার ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট ক্যান্সার। আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে ওনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে। আপনারা এই যে অর্গানটা দেখছেন এটা হলো লিভার, মানবদেহের সবচেয়ে বড় সলিড অর্গান। আমরা বেসিক্যালি এই লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জিক্যাল রোগ নিয়ে কাজ করি। এখন ওনার যে সমস্যাটা উনি যেটা বললেন যে বেশ কিছুদিন ধরে ওনার খাবার রুচি নেই আর পেটে ফুলা ফুলা অনুভূত হচ্ছে। এর কারণ হলো এই লিভারের দুইটা অংশ, ডান লিভার এবং বাম লিভার। লিভারে সাধারণত ক্যান্সার হয় মূলত 4টি কারণে। যদি কারো শরীরে হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস, অথবা যদি কোনো রোগী দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত থাকে, অথবা অ্যাডভান্স ফ্যাটি লিভার থাকে। এই 4টি কারণ লিভার ক্যান্সারের জন্য 95% ক্ষেত্রে দায়ী, আর মাত্র 5% ক্ষেত্রে অন্যান্য কারণের জন্য লিভার ক্যান্সার হতে পারে। যখন লিভারে ক্যান্সার না হয়ে টিউমার হয়, সেটির সাইজ যত বড় হোক, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, সেটি কিন্তু অপারেশনের মাধ্যমে নির্মূল করা সম্ভব, সেটি কোনো সমস্যা নেই। কিন্তু লিভার ক্যান্সার, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটোসেলুলার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? হেপাটোসেলুলার কার্সিনোমার সাইজ যদি 5 সেন্টিমিটারের বেশি হয়, এই অবস্থায় সার্জারি করা সম্ভব নয়। সার্জারি সম্ভব নয় সেটা বলবো না, সার্জারি সম্ভব, কিন্তু ওই অবস্থায় সার্জারি করলে রোগী কোনো বেনিফিট পায় না। এজন্য ওই অবস্থায় সার্জারি করা নিষেধ। ক্ষেত্র বিশেষে অনেক সেন্টার 5 সেন্টিমিটারের পরিবর্তে 7.5 সেন্টিমিটার পর্যন্ত অ্যালাউ করে, অর্থাৎ এই লিভারের অবস্থানের উপরে ভিত্তি করে টিউমার 7.5 সেন্টিমিটার পর্যন্ত সার্জারি করা সম্ভব। 5 to 7.5 সেন্টিমিটার পর্যন্ত সাইজের যদি টিউমার থাকে, টিউমার বলতে লিভার ক্যান্সার থেকে, অপারেশন করে ওটি নির্মূল করা সম্ভব। আমি যেহেতু লিভার ক্যান্সার নিয়ে কাজ করি, লাস্ট 2 বছরে কম হলেও 200 লিভার ক্যান্সারের এমন রোগী পেয়েছি যাদের ক্ষেত্রে কোনো কিছুই করা সম্ভব না। কারণ হলো তাদের টিউমার বা ক্যান্সারের সাইজটা ঠিক এমন ছিল 10 সেন্টিমিটার বা তার বড়। আপনার যে সিটি স্ক্যান যেটি নিয়ে আসছেন সেখানেও দেখলাম যে ওনার টিউমার বা ক্যান্সারের সাইজ হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে 5-এর উপরে হলে তো করা যাবে না, তাহলে 12 বা 12 সেন্টিমিটার, তাহলে তো অবশ্যই এটি সার্জারি করার সম্পূর্ণ অনুপযোগী। অথচ এটি যদি টিউমার হতো তাহলে কিন্তু এটি অপারেশন করা সম্ভব হতো। কারণটা কি? এই লিভার ক্যান্সারটা হয়েছে একটি নষ্ট বা সিরোটিক লিভারের উপরে। আমি যেটুকু টিউমার কেটে ফেলবো, বাকি যে লিভারটুকু শরীরে রেখে আসবো সেটাও কিন্তু নষ্ট, বা সিরোসিস। সিরোসিস কথার অর্থ হলো লিভার শক্ত হয়ে গেছে, ফাংশন করছে না, কাজ করছে। সুতরাং যেটুকুই রেখে আসবো সেটাও তো পর্যাপ্ত কাজ করবে না। কিন্তু যখন লিভার টিউমার হয়, ক্যান্সার না, সেক্ষেত্রে আমি যদি মাত্র 30% শরীরে রেখে আসি তাতেও রোগী ভালোভাবে বাঁচতে পারে। কারণ এই 30%ই এনাফ তার পরবর্তী জীবন পরিচালনা করার জন্য। আর লিভার তো এমনিতেই চুল এবং নখের মতো, এটি কাটতে সাথে সাথে বড় হয়, কিন্তু লিভার যখন সিরোসিস হয় সেটি কিন্তু আর বড় হয় না। এ কারণে সিরোটিক লিভারেই সাধারণত লিভার ক্যান্সার হয়। আর সে কারণেই সেই ক্যান্সারের সাইজ যদি 5 to 7.5 সেন্টিমিটারের ভিতরে থাকে তখনই অপারেশন সম্ভব। তাহলে এই রোগীর জন্য এখন করণীয় কি? AMZ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সেন্টারে এক বিজ্ঞ এবং দক্ষ ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট আছেন। তারা যে কাজটি করেন, যেমন গতদিনও একজনের হয় 23 ট্রান্স আর্টারিয়াল কেমো এমব্লাইজেশন। ধরেন এখানে একটা টিউমার, এই বেশ বড় একটা টিউমার, যেটি সার্জারি
অনুপযোগী। তাহলে টেইস মানে হলো, টেইস কথার অর্থ হলো ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বলাইজেশন। তাতে কি করা হয়, এই যে টিউমার বা ক্যান্সার যেটা আছে, অবশ্যই কোনো না কোনো রক্তনালী এই ক্যান্সারকে নিউট্রিশন দিচ্ছে, গ্লুকোজ পাঠাচ্ছে, অক্সিজেন পাঠাচ্ছে। এখন যে রক্তনালীর মাধ্যমে, সাপোজ ধরেন এই একটা রক্তনালী, এর মাধ্যমে এই টিউমার তার ফিডিং পাচ্ছে। টেইসে কি করা হয়, টেইসে হলো এই আর্টারির ভিতর থেকে ঢুকে টিউমারের এই জায়গায় ব্লক করে দেওয়া হয়। তার মানে তার অর্থ হলো এই ক্যান্সার ভবিষ্যতে আর কোনো ব্লাড সাপ্লাই পাবে না, ফিডিং পাবে না, সুতরাং আস্তে আস্তে সাইজে ছোট হবে। পাশাপাশি এই ক্যান্সারের ভিতরে কেমোথেরাপি দিয়ে দেওয়া হয়, যাতে এই টিউমারটা মরে যায় বা সাইজে ছোট হয়। এটাকে বলা হয় ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বলাইজেশন, যেটি বাংলাদেশে হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টার। এখানে নিয়মিতভাবে আমাদের ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা করে থাকে। ওনার যে অবস্থাটা এখন, উনি টেইসের জন্যই ফিট, সার্জারির জন্য না। টেইস করার পরে আবার 3 মাস পরে আমরা সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে কি অবস্থায় আছে। যদি দেখা যায় যে রেসপন্স করতেছে, তখন হয়তো আবার টেইস করা লাগবে। তারপর আবার 6 মাস পরে আবার পরীক্ষা করে যদি দেখি যে হ্যাঁ এখন এমন একটা অবস্থায় যে সার্জারি করা সম্ভব, তখন আমরা সার্জারি করে সেটা ফেলে দিই। ক্লিয়ার? রোগটা কি বুঝতে পেরেছেন? তাহলে ওনার লিভার ক্যান্সারটা এখন যে অবস্থায় আছে, সার্জারির অনুপযোগী, বাট টেইস করা, যেটি আমাদের এই সেন্টারে নিয়মিত আমাদের বিজ্ঞ টিম বা বিজ্ঞ সদস্যরা করে থাকে।